আবার বাংলাদেশে 170 ঘন্টার মধ্যে একটা কিছু ঘটতে চলেছে। যিনি প্রথম থেকে সংস্কার 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 এই বুলি আউড়ে আসলে বাংলাদেশের কোনো সংস্কার করতে পারেননি সেটা মানুষ বুঝে গেছেন। উচ্চপদস্থ সেনা অফিসার যারা রয়েছেন সেই সেনা অফিসারদেরকে মামলায় জড়িয়ে ফেলেছেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বেশ কয়েকজন সেনা অফিসারের বিরুদ্ধে। ডক্টর ইউনূসের সঙ্গে সরাসরি সংঘাত হতে পারে ওয়াকারুজ্জামানের, সেই পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে রয়েছে। সেনাদের ঊর্ধ্বকে অপমান করা হচ্ছে, সেই অপমানকে মেনে নেবে না ওয়াকারুজ্জামান। সেনাবাহিনী কিন্তু এই পরিস্থিতিতে ডক্টর ইউনূসকে সামলানোর জন্য, প্রতিহত করবার জন্য প্রস্তুত হয়ে গেছে। ভারত বিরোধী ইউনূস, হিন্দু বিরোধী ইউনূস, প্রগতিশীল বিরোধী ইউনূস, আপনার কানে কি সে কথা পৌঁছচ্ছে? বাংলাদেশের প্রত্যেক মুহূর্তের প্রত্যেক পরিস্থিতির খবর আপনাদের কাছে আমরা দিয়ে চলেছি। অক্লান্তভাবে বাংলাদেশের কোনায় কোনায় থেকে খুঁজে আনা খবর আপনাদের কাছে আমরা দিয়ে চলেছি। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, শেখ হাসিনার প্রত্যাবর্তন, ডক্টর ইউনূসের অবস্থান, একাধিক বিষয় আপনারা জেনেছেন। কিন্তু আবার বাংলাদেশে 170 ঘন্টার মধ্যে একটা কিছু ঘটতে চলেছে। কত? 170 ঘন্টা। এই 170 ঘন্টা অর্থাৎ এই 7 দিনের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে বিরাট বড় পরিবর্তন আসতে পারে। কারণ ডক্টর ইউনূস নিজের কবর নিজে খুলে ফেলেছেন। ডক্টর ইউনূস যিনি প্রথম থেকে সংস্কার 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 এই বুলি আউড়ে আসলে বাংলাদেশের কোনো সংস্কার করতে পারেননি সেটা মানুষ বুঝে গেছেন। আর এবার তিনি যে ভুল কাজ করে ফেলেছেন, বাংলাদেশের উচ্চপদস্থ সেনা অফিসার যারা রয়েছেন সেই সেনা অফিসারদেরকে মামলায় জড়িয়ে ফেলেছেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বেশ কয়েকজন সেনা অফিসারের বিরুদ্ধে। আর তাতেই বাংলাদেশের সেনারা ক্ষেপে একেবারে বলা যেতে পারে এই মুহূর্ত পর্যন্ত ইউনূসের ওপর একটা চাপ তৈরি করতে পারে বাংলাদেশ সেনা। ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনা প্রধান, যার বন্দুকের নল থেকে বুদ্ধি বেশি চলে, যিনি শেখ হাসিনাকে গণভবন থেকে ফ্লাইটে তুলে দিয়েছিলেন ভারতবর্ষে চলে যাওয়ার জন্য, সেই ওয়াকারুজ্জামান এবার কিন্তু ব্যাপক খেপেছেন। ডক্টর ইউনূসের সঙ্গে সরাসরি সংঘাত হতে পারে ওয়াকারুজ্জামানের, সেই পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে রয়েছে। তিনি মেনে নেবেন না যেভাবে সম্মানহানি হচ্ছে বাংলাদেশের সেনা অফিসারদের, যেভাবে সম্মানহানি হচ্ছে সেনা কর্তাদের। সেনারা বুক চিতিয়ে বাংলাদেশকে অতীতে রক্ষা করে এসছেন, যেভাবে সেনাদের ঊর্ধ্বকে অপমান করা হচ্ছে সেই অপমানকে মেনে নেবে না ওয়াকারুজ্জামান। আর যে কারণে ডক্টর ইউনূসের সঙ্গে সরাসরি সংঘাত তৈরি হতে পারে। সেনাবাহিনী কিন্তু এই পরিস্থিতিতে ডক্টর ইউনূসকে সামলানোর জন্য, প্রতিহত করবার জন্য প্রস্তুত হয়ে গেছে। এখন জুলাই সনদ নিয়ে লাফাচ্ছেন। এই জুলাই সনদে নাকি বদলে যাওয়ার বাংলাদেশ রয়েছে, এই জুলাই সনদে নাকি নতুন বাংলাদেশ রয়েছে, এই জুলাই সনদে নাকি এমন প্রগতিশীল চিন্তাভাবনা রয়েছে বাংলাদেশ নাকি পশ্চিমী দেশগুলোর মধ্যে অন্য মাত্রায় চলে যাবে। এসব করতে গিয়ে দেশের সেনাদেরকে ফাঁসিয়ে রেখে দিয়েছেন। বিগত 1 বছর ধরে বাংলাদেশের পরিস্থিতি সামলাতে 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 বাংলাদেশের সৈন্য সামন্ত তারা আজকে যেন ক্লান্ত। এ কাকে বসিয়েছেন? এ কেই ডক্টর ইউনূস? যে ডক্টর ইউনূস বাংলাদেশের পরিস্থিতি যখন খারাপ ইতালি ঘুরে এলেন, আসলে কূটনীতিবিদরা বলছেন তিনি সেফ এক্সিট চাইছেন, আর সেই সেফ এক্সিট চাইছেন বলে ফ্রান্সে জমি দেখে এলেন। তাহলে বাংলাদেশ ছাড়ার পর ডক্টর ইউনূসের জায়গা হবে ফ্রান্সে। 170 ঘন্টা পর সেনাদের যে চাপ আসবে, 3 সেনাপ্রধান যখন কু ঘোষণা করবেন, কোথায় যাবেন ডক্টর ইউনূস? কবি বলেছিলেন, আর কত পথ অতিক্রম করলে ভাই তাকে প্রতীক বলা যায়। আর আমরা বলছি, আর কত অপমানিত হলে তবে তাকে অপমান বলা যায় ডক্টর ইউনূস। আপনার কানে কি পৌঁছচ্ছে সে কথা? ভারত বিরোধী ইউনূস, হিন্দু বিরোধী ইউনূস, প্রগতিশীল বিরোধী ইউনূস, আপনার কানে কি সে কথা পৌঁছচ্ছে?
এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, জুলাই সনদ স্বাক্ষরের পরবর্তী পর্যায়ে আবার একটা বিতর্ক, আবার একটা অস্থির বাংলাদেশ হয়তো আমাদের সামনে উঠে আসতে পারে। বাংলাদেশের নাগরিকরাও সে কথা বুঝতে পারছেন। সেনা অফিসাররা তারা মামলায় জড়িয়ে পড়েছেন, গ্রেপ্তারি পরোয়ানা তাদের বিরুদ্ধে, তারা কিছুতেই মানতে চাইছেন না, তাদের মান সম্মান ভুলণ্ঠিত হয়ে যাচ্ছে। এবার কিন্তু ওয়াকার ইউনুস 360 ডিগ্রি ঘুরে গিয়ে এমন চাপ দেবেন না, ডক্টর ইউনুসের কিন্তু অবস্থা টাইট করে দেবেন। 170 ঘন্টার সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে। এই 170 ঘন্টার মধ্যে, অর্থাৎ এই 7 দিনের মধ্যে ডক্টর ইউনুস যদি সেনার সাথে ঝামেলা না মিটিয়ে নেন, যেভাবে সেনা অফিসাররা গ্রেপ্তারি পরোয়ানা তাদের বিরুদ্ধে জড়িয়ে পড়েছে বা গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, সেই পর্ব থেকে তাদের যদি মুক্ত না করে দেন, তাহলে ডক্টর ইউনুস এবং তার সরকারের বিরুদ্ধে কিন্তু সেনা প্রতিহত করবার একটা পদক্ষেপ, প্ল্যান, কৌশল ওয়াকারুজ্জামানকে সামনে রেখে তৈরি করা শুরু করে দিয়েছে। রাতের ঘুম এমনিই উড়ে গেছে ডক্টর ইউনুসের। যবে থেকে তিনি সমীক্ষায় শুনেছেন শেখ হাসিনা ফেরত আসছে, তার ওপর বাড়তি চাপ, সেনার সঙ্গে পাঙ্গা নিয়ে নিলেন তিনি। হায় রে, দেশ চালানো কি এত সোজা? আমেরিকার প্রেসক্রিপশনকে সামনে নিয়ে বাংলাদেশকে উন্নয়ন সংস্কারের বাংলাদেশ করা কি এতই সোজা? আপনি পারবেন না, আপনি আগেই জানতেন, তবু কালক্ষেপণ করেছেন। কিসের লোভে? চেয়ারটা আরো যতদিন রাখা যায়। আর 170 ঘন্টা আপনার কাছে। এই 170 ঘন্টায়, অর্থাৎ এই 7 দিনের মধ্যে আপনার ওপর সেনা যে চাপ তৈরি করতে চলেছে আপনি নিশ্চয়ই জানেন। এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত ঘোরেল এবং জুলাই সনদকে সামনে রেখে তিনি লাফাচ্ছেন বটে, কিন্তু বাংলাদেশের সেনা এই মুহূর্তে ক্ষিপ্ত, ক্ষুব্ধ। ইতিহাসে তাদের এমন অপমান লেখা নেই, তারা এই সময় পর্যায়ে যে অপমান ফেস করছেন। আর কোনো সেনাকে গড়াদে যেতে দেবেন না ওয়াকারুজ্জামান, আর কোনো সেনার ওপর গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে যাবে সেটা করতে দেবেন না ওয়াকারুজ্জামান। ভয়ঙ্কর এই সেনাপ্রধান, ভয়ঙ্কর তিনি। সেই ভয়ঙ্কর রূপ কিন্তু আবার সেনারা দেখাতে চলেছে। আবার বললাম, 3 সেনাপ্রধানই কু ঘোষণা করতে চলেছে। আপনি প্রস্তুত হন। আপনার সামনে যে ঝড় আসতে চলেছে সেই ঝড় সামলানোর মতো ক্ষমতা আপনার আছে তো, নাকি 7 দিন পরেই আপনার খেলা শেষ? বিচার করবে বাংলাদেশের মানুষ, বিচার করবে সৈন্যবাহিনী, বিচার করবে কূটনীতিবিদরা। আপনি শুধু সময়ের জন্য অপেক্ষায় থাকুন। ধন্যবাদ। আজকের এই বাংলাদেশ সংক্রান্ত আলোচনায় আপাতত আপনাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু নিশ্চয়ই বাংলাদেশ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে। আপনাদের মন্তব্য পাচ্ছি, সেটা আমাদের মন্তব্যের সঙ্গে মিল আছে, আবার কোনো মন্তব্য হয়তো আপনারা একমত হতে চাইছেন না। কোনো অসুবিধে নেই, মতামত আপনারা জানাবেন। আপনাদের মতামত আমাদের শিরোধার্য, মতামত জানাবেন আপনারা। ধন্যবাদ আপনাদেরকে।